প্রথম ছোট্ট করে, এটা হচ্ছে আমি লিপিকা চাকরা। তো আমার এই কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া প্রায় 1.5 বছরের ওপরে হয়ে গেল। অনেক কিছু বা ছোটখাটো বিষয়ে ভুল ত্রুটি ছিল আমাদের জীবনে চলা, যেগুলো আমরা কিছু জানতাম কিছু জানতাম না, সেগুলো এই কমিউনিটি থেকে আমরা শিক্ষা লাভ করেছি। এবং কিছু কিছু জিনিস জেনেও আমরা জ্ঞান পাপীর মতো অ্যাভয়েড করে যাই, সেগুলো আমাদের কোচ আমাদেরকে সব সময় কানে মন্ত্র তোতা পাখির মতো বুলিয়ে আওড়ে আমাদেরকে সেই পথে নিয়ে আসে। তো এটা হচ্ছে সব থেকে কমিউনিটির মধ্যে একটা সব থেকে বড় পাওনা, একজন সুন্দর এবং খুব দায়িত্ববান একজন কোচ পাওয়া। তো এটা ফার্স্ট টাইম, এটা একটা অনুভূতি, আমি এখান থেকে এই অনুভূতিটা পেয়েছি। দ্বিতীয়ত আমার শারীরিক প্রবলেম বলতে ছিল ব্যাক পেন, ওভারওয়েটে, যে কারণ হচ্ছে ওভারওয়েট, সবসময় সব প্রবলেম কিন্তু আসে ওভারওয়েট থেকে। তো আমাদের শরীরে যেমন একেবারেই লো ওয়েটটাও মানে সুখকর নয়, তেমন ওভারওয়েটটাও সুখকর নয়, সেটাও এখান থেকে শিখলাম। ভাবতাম কোনো প্রবলেম হচ্ছে না, ও ঠিক আছে, একটু বেড়েছে, 5 কেজি বেড়েছে, 10 কেজি বেড়েছে, কমে যাবে। কিন্তু ওই কমে যাওয়ার মাঝে, বাড়া কমার মাঝে যে ব্যাক পেন আসবে, মাইগ্রেন প্রবলেম আসবে, রাতে ঘুম না হওয়া আসবে, তো রুক্ষতা আসবে, মানসিক ভাবে খিটখিটে ব্যাপার আসবে, এগুলো সত্যিই জানা ছিল না, কিন্তু এগুলো এসেছে। এবং এই সমস্যাগুলোকে দূর করতে গেলে আমাদের কোচ একটাই বলেছিল যে ওভারওয়েট থেকে আগে বিরত হও, তারপরে এগুলো সব আস্তে আস্তে কমে যাবে। তো আমি দেখলাম যে সত্যিই তাই, ওভারওয়েট কমালে শরীরটা কতটা ফুরফুরে থাকে এবং মন মেজাজ সত্যিই কত ভালো থাকে, এবং শরীরে যে প্রবলেম আছে সেগুলো মনে হয় না, আর এই মনে না হওয়া থেকে আস্তে আস্তে প্রবলেম গুলো চলে যায়। তো এটাই হচ্ছে আরেকটা বড় অনুভূতি। তো সেখান থেকে তারপর কতটা জল খেতে হবে, বা কতটা সারাদিনে কতক্ষণ কতটা এক্সারসাইজ করা প্রয়োজন, শরীরে বেশি এক্সারসাইজও আবার শরীর নিতে পারে না। তো সেই জায়গাগুলো আমাদেরকে কোচ আমাদের সাহায্য করেছে, এবং আমি সব রকম এখন প্রবলেম থেকে আহ ভালো আছি, সুস্থ আছি, আমার মা ভালো আছে। তবে এই সিজন চেঞ্জের কারণে নানান রকম প্রবলেম হয়তো হয়, কিন্তু সেটা মানব শরীর, সব সময় তো আমরা সবকিছুটা একদম সঠিকভাবে করে উঠতে পারি না। তো সেই ফাঁকগুলো দিয়ে হয়তো এই শরীর মানে ওয়েদার চেঞ্জের সময় এই জীবাণুগুলো ঢোকে বা এই শরীর খারাপগুলো হয়। তো এটা নিয়ে আমাদের প্যানিক করার কোনো কারণ নেই, কারণ আমি নিজেও দেখেছি যে একটু ঠিকঠাক ভাবে মেনটেন করলে সারাদিন সবকিছু ঠিকঠাক থাকে। তো এটাই হচ্ছে আমার ব্যক্তিগত অনুভূতি। তো এই অনুভূতি থেকে এবার আরো অনেক মানুষ এখানে জয়েন করেছেন, নিজেদের অনুভূতিগুলো যখন অন্য কারোর সঙ্গে শেয়ার করেছি, তখন তারা ভেবেছে যে না, তাহলে হয়তো ভালো হতে পারে বা ভালো হতে পারে। তো সেখান থেকে আরো অনেক মানুষ এখানে জয়েন করেছেন, অনেক কোচদের কথা শুনে। তো সেই সমস্ত মানুষগুলোর একটু একটু করে অনুভূতি অল্প অল্প করে নিয়ে নেব, যাতে সবাই বলার সুযোগ পায়। তো ফার্স্ট টাইম আমি আগেই থ্যাংক ইউ জানিয়ে নিচ্ছি আমার এই অনুভূতি দেওয়ার জন্য প্রদীপ স্যার, দীপালি ম্যাডাম, এবং তার ওপরে ছিলেন একসময় অমিত স্যার, এবং তারও ওপরে মার্কিউ স্যার। এবং এই পুরো সিস্টেমে সবাইকে না দেখলে বা সবাই না থাকলে হয়তো আমি একাও এখানে থাকতে পারতাম না, বা 2 দিনের পর 3 দিন হয়তো মনে হতো যে আসবো না। তো সব থেকে বড় থ্যাংক ইউ এই পুরো কমিউনিটি, যে মানুষজন এখানে আছেন, প্রত্যেককে থ্যাংক ইউ। তো এখান থেকে আজকে আমি ফার্স্ট টাইম একজনের শেয়ার অনুভূতি একটু শুনবো, বা এবং সবাই শুনবেন। এটা হচ্ছে স্যার কালীপদ স্যারকে দেখতে পাচ্ছি। তো কালীপদ স্যার, আপনি একটু আপনার অনুভূতিটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। তো থ্যাংক ইউ আপনাকে স্যার। আপনার মা মেয়ের একবারে ফিগার, মুখের গ্লেজ সব পাল্টে গেছে। অনেকদিন দেখিনি। তো খুব ভালো এই কমিউনিটি আছে। তো আমি কালীপদ কামিল্লা, আমার বয়স হচ্ছে 66+। সবাই হাই করবো, হাই। এই কমিউনিটিতে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস করতাম, সেখান থেকে 18 সালে এপ্রিল মাসে রিটায়ার করি। রিটায়ার করার পর আগে থেকে আমার নাক সমস্যা ছিল, নাক যেরকম নাক ডাকা ছিল, কাশি কাশি ছিল, মানে রাতে ঘুমাতে পারতাম না মাঝে মাঝে, এত কাশি, মানে দম নিতেও মানে ইয়ে হতো। রাত্রে কাউকে ডিস্টার্ব করতাম না। ওই গরম জল একটা ফটফট রেখে গরম জল করে গাল গাল করতাম, তাতে একটু শান্তি পেতাম, আবার আরম্ভ হয়ে যেত। তো এই এতে এসছি। এই এতে আমি 23 3 মাসে 23 দিনে
আমি এই এসছি, এই এসছি মানে এই প্রদীপ আমাকে বললো, বাপি আপনাকে তো আমি তো সুস্থ আছি, আপনাকে সুস্থ থাকতে হবে। আমি কি করে সুস্থ থাকবো? না, খাওয়া দাওয়া চেঞ্জ করুন। আমি তো খাচ্ছি, খাওয়া দাওয়া চেঞ্জ করুন। আপনি সেই 1 গ্রাম করে মুড়ি, শসা, গাজর, বিট, ধনেপাতা, 4টে চপ, 4টে চপ এসব দিয়ে খেতাম, ছোলা সিদ্ধ। ছোলা সিদ্ধ দিয়ে খেতাম আর কি। লোভ তো লাগছে বলবেন না, এই কমিউনিটিতে সবাই লোভে পড়ে যাবে। অনেক কষ্টে এই জীবটাকে সংবরণ করেছে সবাই। প্রদীপ স্যার হ্যাঁ, অনেক চেষ্টা করেছে সংবরণ করার জন্য। হ্যাঁ, 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 হ্যাঁ। তা এখন আমি আর মানে তেলে ভাজা দোকান থেকে কিনে খাই না, যদি মন চায় ঘরে ভেজে খাইয়ে, কিন্তু বেশি খাই না, 3-4টা খাইয়ে, খালি তো খাওয়া যায় না, ওই জন্য 3-4টা খাই। তা তো ম্যাডাম বকাবকি করে। তো এই কমিউনিটি আমি প্রদীপ আমাকে ভেলোর নিয়ে গেছিল, সেখানে কোনো অসুবিধা হয়নি। বললো একটা ট্যাবলেট দিয়েছে, একটা ট্যাবলেট দিয়ে 6 মাস না 7 মাস দিয়েছিল, এটা খেয়ে যাবেন ভালো হয়ে যাবে। তো সেখান তো থেকে স্যার, আবার জানতে চাইবো, আপনার ওই নাকের একটা যন্ত্র লাগানো থাকতো, ওটা কি এখন নিতে হচ্ছে না পুরোপুরি বাদ হয়ে গেছে? ওটা নিতে হচ্ছে না, মাঝে মাঝে নিতে হয়। মনে মনে অনেকদিন তো নিয়েছি, 2-4 বছর 5 বছর নিয়েছি, মনে মনে ঘুমটা আজকে হচ্ছে না, ওইটার জন্য হচ্ছে না, এইভাবেই নিয়ে হয়। মানে মাসে আর 2-3 দিন নেই আর কি, না হলে নিতে হয় না। তো এই লাস্ট আপনি যন্ত্র, কতদিন আগে ওটা ব্যবহার করেছেন? এটা এই 18 সাল থেকে আমি ব্যবহার করেছি। না, 18 এই সাল লাস্ট আপনি কতদিন ওটা ব্যবহার করেননি আর কি, মানে লাস্ট কবে ব্যবহার করে, মানে 20 দিন 25 দিন ছেড়েছেন, এরকম কতদিন ছেড়েছেন? না, না, ওটা আমি 23 সাল থেকে মানে হাতে গোনে ওই 4-5 বার ব্যবহার করেছি। এই কোনো সময় মেশিনটা, কোনো এই সময় আমাদের বন্ধু দেখলে বান্ধব, ভয় লাগছে। এই মেশিনটা হ্যাঁ, দেখে আমাদেরই ভয় লাগছে, তো এটা ওটা থেকে যে আপনি সরে যেতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। নাক ডাকা মানে প্রচুর নাক ডাকা, প্রচুর নাক ডাকা। আমি শ্বশুরবাড়িতে যেতে পারতাম না। সব ভাই বউরা শালার বউরা আর কি করতো, শালিদের আর কি করতো, আমি আমার একা শুতাম, এই জন্য যেতে পারতাম না। তো এখন এই নাক ডাকা থেকে বেরিয়ে এসেছি। এবং না, আরো নানা রকম ওয়েট ছিল, প্রচুর ওয়েট ছিল, মানে 75 কিলো 900 ওয়েট ছিল। সেখান থেকে আমি বেরিয়ে এসেছি ওয়েট কমানোর জন্য। আস্তে 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 আমার সব রোগগুলো বেরিয়ে গেছে। তো এই কমিউনিটিতে আমি কোচের গাইড মেনে খাই, মানে খুব ভালো আছি, সুস্থ আছি। অনেক কিছু শেষ হয়ে গেছে। এবং মাথায় একটা শীষ ছিল, জানতাম না সেটা শীষ, প্রদীপ কোচ বললো ওটা শীষ। তারপর সেটা হঠাৎ দেখি নাই, মাস 3 আগে নেই, কোথায় গেল এটা। তারপর হাতের কনুইতে একটা কালো পট ছিল, আপনার সেটা মাথায় হঠাৎ cyst নেই। চলে গেল? হ্যাঁ, হ্যাঁ, মাথার সিস্ট চলে গেছে? হ্যাঁ, একবার প্লেন হয়ে গেছে, মার্বেলের মতন বাবা, ছিল, একটা এটা মার্বেলের মতন ছিল। এটা তো একটা উপরি মার পাওনা। হ্যাঁ, এটা একবার মানে নতুন অনেক করে শুনলাম। যেগুলা আমি জানতাম না যে শরীরে আছে, এগুলা কোনো অসুখ নয়, সেটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে। খুব ভালো আছি, সর্দি কাশি একবারে হয় না। এই যে আমার কিছুদিন আগে জ্বর হয়েছিল, মানে মানে রাত, এখনো আছে, হালকা জ্বর আছে। তো জ্বর হলে সর্দি কাশি হয়, তো আমার সর্দি কাশি একবারে নেই। ওই জ্বরটা আছে, তার জন্য ওষুধ খাচ্ছি। তো মাঝে মাঝে জ্বরটা ওঠে। এখনো খুব ভালো আছি, খুব সুস্থ আছি। এবং ম্যাডামও ভালো আছেন, সুস্থ আছেন। এই ম্যাডাম, ঠান্ডায়, একটু শেয়ার করুন। ম্যাডাম নমস্কার, আমি কমিটিতে এসেছি আর আপনার নাম? 23 আমার নাম যশোমতী কামিলা, বয়স 60+। হ্যাঁ, সবাই হাই করে দিন। আমি এই কমিটিতে এসেছি 23-3-এ। আমি বহু ডাক্তার দেখিয়েছিলাম। মেইন ছিল আমার হাঁটু ব্যথা। হাঁটু আমাকে অপারেশন করতে বলেছিল। হ্যাঁ, হাঁটু অপারেশন করতে আমাকে কত বছরের আগে বলেছিল। এখন যখন ম্যাডামরা বলছেন যে 3 লাখ, হ্যাঁ কারো 2.5 লাখ, আমার তখন বলছিল যে 40,000 টাকা। মানে কত বছরের আগে। তো তখন মেয়েদের বিয়ে না হওয়ার জন্য আমি এই অপারেশনের দিকে যাই। একটা টেনশন বিশাল, যে কি হবে না হবে, যদি অক্ষম হয়ে যাই। হ্যাঁ, ওই ভয়ে অপারেশনে যাইনি।
তারপরে আমি প্রদীপের আমারও এখানে একটা সিস্ট ছিল, টিউমার টাইপের। হ্যাঁ, এটা প্রচন্ড যন্ত্রণা করতো। আচ্ছা। ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বলছিল যে ব্যায়াম করতে। তো এই কমিটিতে এসে ব্যায়াম করে এই খাবার খেয়ে ওইটাও চলে গেছে। আর আমি 35 বছর আগে থেকে ঘুমের ওষুধ খেতাম, হ্যাঁ, ওটাও চলে গেছে। ওয়েট কমে গেছে, হ্যাঁ। অ্যাসিড আমি আজ 1.5 বছরের বেশি হয়ে গেল, একদিনও ডাক্তারের কাছেও যাইনি, এমনকি আমি প্রেশারটাও চেক করতে যাইনি, হ্যাঁ। আমি ভালো আছি, সুস্থ আছি, আর আমার সেরকম কোনো প্রবলেম নেই। একটাই প্রবলেম, ওই হাঁটুর ব্যথা, হ্যাঁ, এইটা থেকেই আমি বেরিয়ে আসতে পারছি না, না হলে আমি সবকিছু থেকেই বেরিয়ে এসেছি। হ্যাঁ, প্রথমে এর জন্য ধন্যবাদ দিচ্ছি প্রথমে এই কমিটিকে, তারপরে দিচ্ছি প্রদীপকে, তারপরে দিচ্ছি অমিত স্যারকে, তারপরে সবার প্রথমে জানাই প্রণাম মার্কিন স্যারকে, হ্যাঁ। উনি যে এই খাবারটা বানিয়ে এতজনকে সুস্থ রেখেছেন, এটাই অনেক ধন্যবাদ, হ্যাঁ। তো এখন আমি ভালো স্যার আছি। ম্যাডাম অনেকগুলো প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন, আমার জানা ছিল না সিস্টের ব্যাপারটা, এটা আমি নতুন শুনলাম। এবং অদ্ভুতভাবে সিস্ট চলে গেছেন, উনি বললেন টিউমার চলে গেছেন। তো এগুলো অদ্ভুত অদ্ভুত নতুন নতুন, মানে খারাপ নয়, সবটাই ভালোর দিকে যাচ্ছে। কখন ভালো হয়ে যাচ্ছে সে সাইড ইফেক্ট, মানে যদি এতগুলো রোগের ওষুধ খেতে হতো তাহলে এই ওষুধগুলো থেকে যে সাইড ইফেক্ট আসতো সেগুলো ব্যাড হ্যাবিট বা ব্যাড শরীরে এফেক্ট ফেলতো, কিন্তু এই খাবারটা দেখছি ব্যাড এফেক্ট নয় বরং গুড এফেক্ট দিচ্ছে। যে অসুখগুলো জানা ছিল না আপনাদের, সেই অসুখগুলো কোথা থেকে ভালো হয়ে যাচ্ছে। তো এই ওভারওয়েট থাকার জন্য ফুলে যেতাম, আচ্ছা, যখন তখন ফুলা এসে যেত আমার। তো সেখান থেকেও আমি বেরিয়ে এসেছি। তাহলে স্যার এবং ম্যাডামের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই একটা তালি দেব এবং বলবো ওয়াও। ধন্যবাদ ম্যাডাম, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। Thank you. তো আমরা স্যার এবং ম্যাডামের অনুভূতি শুনলাম, আজ অনেক দিন ওনারা এই সিস্টেমের মধ্যে আছেন, এত সুন্দর অনুভূতি শেয়ার করলেন ওনারা। তো ওনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এর পরে আমি অনুভূতি শুনবো আমাদের সুপ্রিয়া ম্যাডাম আছেন, সুপ্রিয়া ম্যাডামের কাছ থেকে ওনার অনুভূতিটা একটু শুনে নেব। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমার নাম সুপ্রিয়া রানা, আমি চেন্নাই থেকে বলছি। আমার বয়স 26। আমার এই সিস্টেমে আসা মূলত ওভারওয়েটের জন্য। ওভারওয়েটের পাশাপাশি কিছু শারীরিক প্রবলেম, যেমন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়েছিল, কোলেস্টেরল, গ্যাস্ট্রিকের ভীষণ পরিমাণে প্রবলেম ছিল। এই সিস্টেমে জয়েন হয়েছে আজ 2 মাস 25-26 দিন হয়ে গেছে। তো আমার ওয়েট লস হয়েছে 8 কিলো। ওয়েট লসের পাশাপাশি আমার যে গ্যাসের যে প্রবলেমটা ছিল ওটা আর নেই, এখন সুস্থ আছি, ভালো আছি। আগে জল খেতে পারতাম না, এখন জল বরাবর খেতে পাচ্ছি। আগে খাওয়ার পর ঘুমিয়ে যেতাম দুপুরে, এখনো জানতাম না। এখন স্যার মানে সবার শেয়ারিং যেটা জানতাম না স্যারের কাছ থেকে জেনে ওটা চেঞ্জ করেছি, দুপুরে আর ঘুমানো হয় না। ভীষণ পরিমাণে ব্যাড ফুড হ্যাবিট ছিল। আগে বাইরের ফাস্টফুড খেতাম প্রচুর পরিমাণে, কোথাও গেলে বাইরের খাবারই খেয়ে দিয়ে চলে আসতাম, ওটা চেঞ্জ করেছি, এখন ঘরোয়া খাবার খাচ্ছি। আর ভীষণ পরিমাণে ব্যাড লাইফস্টাইল ছিল। আগে ঘুমোতে যেতাম 2টো 3টে 4টে বেজে যেত কখনো কখনো, এখন ওটা চেঞ্জ করেছি। এখন সকাল 9টা বাজলেই আমার রাত্রি 9টা 10টা বাজলেই আমার দিয়ে ওটা চেঞ্জ করেছি পুরো। এখন সুস্থ আছি, ভালো আছি, এবং আমার মেয়েকেও এই খাবার খাওয়াচ্ছি, বাচ্চাদের খাবারটা। আমার মেয়েও সুস্থ আছেন, ভালো আছে। আমার হাজবেন্ডও সুস্থ আছেন, ভালো আছেন। আমার শাশুড়ি মা, আমার মেয়ে ভীষণ পরিমাণে এখন ডিস্টার্ব করতেছে, তো থ্যাংক ইউ জানাবো এই ও যে সুস্থ আছে এটা তার প্রমাণ দিচ্ছে ওদিক থেকে। আচ্ছা, ঠিক। থ্যাংক ইউ জানাবো এই সিস্টেমকে, থ্যাংক ইউ জানাবো আমার কোচ সুমিতা ম্যামকে, আর থ্যাংক ইউ জানাবো মার্কেট স্যারকে, থ্যাংক ইউ প্রদীপ স্যারকে, সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম।
ছোট্ট করে সুন্দর করে এবং সমস্ত অনুভূতি শেয়ার করার জন্য। এবং আপনার মেয়েও ওখান থেকে আপনি বললেন তার প্রমাণ দিল যে আমি খুব ভালো আছি, সুস্থ আছি, কারণ বাচ্চারাই ছটফট করবে, বাচ্চারাই চিৎকার করবে। তো তার একদম নিতান্ত উদাহরণ দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর সুপ্রিয়া ম্যাডামের এত সুন্দর অনুভূতির জন্য সবাই আমরা বলবো ওয়াও। তো এরপরে কি আছে, আজকে আমরা একটু স্যারের অনুভূতিটা শুনবো সবাই, কারণ স্যার অনেক বড় বড় প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন। লিপিকা ম্যাডাম, আমার মনের কথাটা আমি বলছি, আমাকে কি নেবে এটা আমি ভাবছিলাম যে আমি স্যার আমার কি অনুভূতি কিটা নেবে, তাহলে দিলে হয়তো ভালো হতো। কেননা আমি নিজের থেকে অনুভূতি বলি, কিন্তু কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে আমার অনুভূতি নিতে, তখন আমার বলতে খুব ভালো লাগে। দীপা একটু গাইনারটা একটু বন্ধ রাখো। ওকে, তো গুড মর্নিং এভরিবডি। হাই, আই S50 তোর বিফোর দিস কমিউনিটি, মানে 8 থেকে 9 বছর, 8+ হয়ে গেল, 9 বছর আগে আমি এই নিউট্রিশনের সন্ধান পাই। তো এই 9 বছর আগে, তার 20 বছর আমি খুব অসুস্থ ছিলাম, মানে এতই অসুস্থ ছিলাম, সেই অসুস্থতার কথাটা আমি মনে করতে চাই না, কেন খুব কষ্ট পাই আমি। যে দিনগুলো গেছে, হাইপার অ্যাসিডিটি শুরু হয়েছিল একটা ট্যাবলেট দিয়ে, পেছনে সবসময় একটা জায়গায় খোঁচা লেগে থাকতো। তো এতই খোঁচা লেগে থাকতো, আমি একটু গান চর্চা করতাম, সেখান থেকে কিন্তু আমি মানে বেলও করতে পারতাম না, হারমোনিয়ামে বেলও করতে পারতাম না। কোনো কিছু খেয়েও শান্তি হতো না, ঘুমিয়েও শান্তি হতো না, কারোর সাথে কথা বলতে গেলে সেখানেও যেন মাইন্ড স্থির করে কথা বলতে পারতাম না, এত জোর ওই পিঠের খোঁচাটা লেগে থাকা। বহু ডাক্তারকে দেখিয়েছি, বহু জায়গায় টেস্ট করেছি, কিন্তু কোনো ডাক্তার ওই সমস্যাটা কি কারণে হতো বের করতে পারেননি। ওই ঢিল ছোড়ার মতন ওষুধ দিতেন, এমনকি গরুকে যেরকম ইঞ্জেকশন দেয়, এই মোটা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনকেও আমাকে নার্সিংহোমে ভর্তি করে কিন্তু আমাকে ইঞ্জেকশন দিয়েছে, তাতেও কিন্তু আমি ওই ব্যথা থেকে বেরোতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম। ধীরে ধীরে ওষুধের সংখ্যা বাড়তে থাকে, ধীরে ধীরে আমি অনেক দুর্বল হয়ে পড়ি। এইভাবে চলতে থাকে। বহু ভাবে সুস্থতার জন্য আমার বাড়ির দিদি, মা, বাবা সবাই চেষ্টা করতো কি করে ছেলেটাকে সুস্থ করা যায়। অনেক গুণিন বৈদ্য থেকে শুরু করে, হাকিম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে নিয়ে গিয়ে কিন্তু এ করেছে, কিন্তু তাতেও কিন্তু রেজাল্ট পাইনি। এরকম ভাবে খুব কষ্টের মধ্যে দিন চলতে থাকে। তো আমার মেয়ে জন্ম হওয়ার পর আরো বেশি আমি অসুস্থ হয়ে পড়লাম, নিজেকে খুব হীনমন্য বলে মনে হতো, যে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, তার মুখের দিকে তাকিয়ে যে একটা সুস্থতা থাকবো, তারা সেরকম এ করলে আমি কিন্তু অসুস্থতা নিয়ে সবসময় বিছনায় পড়ে থাকতাম, বা অস্বস্তির মতন নিজের মতন করে থাকতাম। অফিসে কাজ করেও আমি শান্তি পেতাম না। এইভাবে কষ্টের দিন আমার চলতে থাকে। অবশেষে আমার কোচ এরকম একটা কমিউনিটির সন্ধান দেন। তখন কিন্তু এত সুন্দর অনলাইন সিস্টেম ছিল না, মাইন্ডসেট করা খুব কঠিন ছিল। তো এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাকে এক স্বাস্থ্য মন্দিরে নিয়ে যায়, সেখানে দেখলাম 25-30 জন এরকম এক্সারসাইজ করছে আর এরকম নিউট্রিশনটা নিচ্ছে। প্রথমত আমার একটু মনে কটমটে লাগলো। তো প্রথম দিন আমি এই নিউট্রিশনটা দিয়েছিল, আমি খেতে পারিনি, সেখানেই খেয়ে আমার বমি হয়ে গেছিল, এত হাইপার অ্যাসিডিটি ছিল। তো ঈশ্বরের অশেষ দয়া বা অনেক কৃপা, যে আমার কিছু ভালো কাজের জন্য এই সন্ধানটা দিয়েছে কিনা আমি এখন ভাবি। তো সেখানে আমি 3 দিন, আমাকে মোটর সাইকেলে করে উনি কিন্তু পেছনে চাপিয়ে নিয়ে গেছিলেন। আমি এতই অসুস্থ ছিলাম, নিজে সাইকেলও চালাতে পারতাম না এবং গাড়িও চালাতে পারতাম না, আর চালিয়ে গেলেও হঠাৎ হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে পড়তাম। তো সেরকম একটা লাইফ চলতে থাকে, এই নিউট্রিশনটা নিতে থাকি। 3 দিন পর আমি নিজেকে একটু অনুভূতি দেখতে পাই যে আমার একটু নিজের শরীরটা একটু ভালো লাগছে। তো এরকম ভাবেই চলতে থাকে।
আমার যে হাইপার অ্যাসিডিটি ছিল, যে অ্যাসিডিটির জন্য 2টো করে ক্যাপসুল খেতে হতো, যার দাম হচ্ছে 28 থেকে 30 টাকা দাম। আমি ভুলে গেছি এই ক্যাপসুলের নাম কি আমি ভুলে গেছি। সব সময় আমার ব্যাগে ওই ক্যাপসুল বা রাস্তায় পকেটে আমার কিন্তু ওই ট্যাবলেট থাকতো। এখন গ্যাস কি জিনিস আমি ভুলে গেছি। এখন আমাকে যদি কাঁচা তেঁতুল দেয় আমি চিবিয়ে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তো খুব কষ্টের মধ্যে, খাওয়া দাওয়াও খুব খারাপ ছিল। তো আমার এটা অভিজ্ঞতা যে আমার এই রোগ আমি জন্ম থেকে নিয়ে আসিনি, আমি এই রোগটা সৃষ্টি করেছি। কেন না, আমি ছোটবেলা থেকে প্রায় 16 বছর বয়স থেকে মা বাবার কাছ থেকে আমি ডিটাচ হয়ে যাই। কর্মসূত্রে আমাকে বহু দূরে চলে আসতে হয়, 200 থেকে 250 কিলোমিটার দূরে আমাকে কর্মস্থলে চলে আসতে হয়। ওই একই সঙ্গে পড়াশোনা, একই সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করা, একই সঙ্গে বিভিন্ন টিউশন, এইসব মেনটেন করতে গিয়ে আমার লাইফস্টাইল বাজে হয়ে যায়। আমি কোন সময় কি খেতে হবে সেই নলেজটা আমার ছিল না, শুধু কাজ আর ওই পড়াশোনা নিয়ে ছিলাম। ফলে কিন্তু আমার এই সমস্যাগুলো এসছে, আমি বুঝতে পারি। তো ব্যাড লাইফস্টাইল এবং ব্যাড ফুড হ্যাবিট কারণে এই সব রোগগুলো আমার চলে এসেছিল। প্রেসার, সুগার, কোলেস্টেরল এত হাই পরিমাণ দেখাচ্ছিল, আমাকে ডাক্তার বলেছিলেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টটা মানে কিছু একটা ঘটে যাবে, এত প্রেসার হাই ছিল। তো অশেষ ধন্যবাদ গডকে যে এরকম একটা সুন্দর সিস্টেম না দিলে আমি এখন প্রেসারের মেডিসিন ফ্রি লাইফ যাপন করতে পারছি। এই সিস্টেমটাকে দেখেছি যে ভালো আছি, নিজে সুস্থ থাকবো, কিছু মানুষের সুস্থতা দিতে পারবো, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পেরেছি, মেডিসিন ফ্রি লাইফ যাপন করতে পেরেছি। নিজের আত্মীয় বন্ধু বান্ধব, বাপি মা, আপনারা প্রত্যেকদিন বসে আপনারা দেখেন ওনারা কতটা ভালো আছেন। হ্যাঁ, তো সেগুলোও দেখেন। তো থ্যাংক ইউ জানাবো মার্কিউস স্যারকে, যিনি এক গ্লাসে এত সুন্দর একটা খাবার, কি টেস্টি খাবার, আমরা অমৃত বলি, মনে হয় যেন অমৃত পান করি। অমৃতের কি স্বাদ আমরা জানি না, কিন্তু এটাকে আমরা অমৃত বলে ভাবি। যে এত বড় একটা অমৃত আমাদের সারা বিশ্বে 94টা কান্ট্রিতে দিয়েছে, আমরা যারা এটা দীর্ঘ সময় নিয়েছি এর ফল আমরা বুঝতে পেরেছি। যাই হোক, তো থ্যাংক ইউ জানাবো, সেই অশেষ প্রণাম জানাই আমি সেই মার্কিউস স্যারকে। অশেষ ধন্যবাদ জানাবো আমার যে কোচ ডক্টর সমর হ্যান্ডেল, উনি প্রথমে আমাকে এই নিউট্রিশনটা সন্ধান জানিয়েছিলেন। এবং অশেষ ধন্যবাদ জানাই আমার সুপার কোচ মিস্টার অমিত চৌড়াকে, উনি আমাকে প্রতি মুহূর্তে বিভিন্ন রকম গাইড করেছিলেন বলে আমি কিন্তু মেডিসিন ফ্রি লাইফ যাপন করতে পেরেছি। থ্যাংক ইউ জানাবো এই কমিউনিটিকে। এই কমিউনিটি না থাকলে কিন্তু মাইন্ডসেট করতে পারতাম না, অনেক সময় পিছু হটতে থাকতাম, কিন্তু অপরজনের যখন আমি রেজাল্ট শুনি তখনই মনে হয় যে না, এটা কেউ ভুল বলছে না, সবই সত্যি বলছে। থ্যাংক ইউ এই কমিউনিটি, এবং থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই আমার এই অনুভূতি শোনার জন্য অশেষ ধন্যবাদ। এটা আমার পার্সোনাল অনুভূতি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যারকে। তো স্যারের এই অনুভূতি শোনার পর আমাদের একটাই কথা মনে হচ্ছে যে স্বাস্থ্যই সম্পদ। যখন স্বাস্থ্য উল্টো দিকে হাঁটছিল তখন মনে হচ্ছিল যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরে যাই, এখানে থেকে লাভ নেই। তো স্যার যে অনুভূতিটা শেয়ার করলেন এবং যেটা খাচ্ছেন, তো সেখান থেকে মনে হচ্ছে যে না, এই পৃথিবীতে অনেকগুলো দিন কাটানোর জন্য এসেছি, তো কাটানো যাবে, সেই পথ আছে, শুধু আমাদেরকে অবলম্বন করতে হবে। তো এই ছোট্ট অনুভূতি একটা স্যারের আজকের আবার মানে শেয়ারিং থেকে হলো, আশা করি এটা সবার হয়েছে। তো আমাদের আয়ু কম নয়, কিন্তু আমরা সেই আয়ুটাকে নষ্ট করি নিজের হাতে। যতদিন বাবা মায়েরা আমাদের তত্ত্বাবধানে থাকেন বা আমাদেরকে দেখভাল করেন, ততদিন আমরা ভাবি যে অনেক কিছু করব, অনেক কিছু আছে। যখন নিজেদের হাতে লাইফটা চলে আসে তখন নিজেদের হাতে নিজেরা লাইফটাকে নষ্ট করি। এটা অপ্রিয় হলেও বড্ড সত্যি কথা যে আমাদের জীবকে সংবরণ করতে পারি না, তাই নিজেদের দুর্ভোগ নিজেরা ডেকে আনি। তো আমরা এই সুন্দর একটা খাবারের সন্ধান পেয়েছি এবং সারাদিন কিভাবে লাইফস্টাইল মেনটেন শুধু খাবো না, কিভাবে সারাদিন লাইফস্টাইলটা মেনটেন করব সেটা পর্যন্ত আমাদেরকে কেউ গাইড করে দিচ্ছেন মা বাবার পরে। এবং এই খাবারটা শরীরে গেলে কাউকে মেনটেন করতে হবে না, টাইম টু টাইম ঘুম আসবে, টাইম টু টাইম খিদে পাবে, টাইম টু টাইম জল তেষ্টা পাবে। তো একটা কোথাও প্রাণহীন পিতামাতার মতো। তো এটা টাইমে ঘুম ভাঙিয়ে দেয়,
তো এটা একটা মানে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে এই খাওয়ারকে। এই খাবারের অশেষ গুণ যেটা আমরা সবাই কিছু না কিছু হলেও অল্প হলেও বুঝতে পেরেছি। তো এরপর আমরা স্যারের অনুভূতি পেলাম। তো স্যারকে অশেষ ধন্যবাদ, এবং স্যারের এত সুন্দর অনুভূতির জন্য, এত সুন্দর একজন কমিটি তৈরি করতে পেরেছেন স্যার, এবং এই স্যারের অনুভূতির জন্য সবাই মিলে আমরা বলবো ওয়াও। ম্যাডাম, লিপিকা ম্যাডাম, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। কেন কেন কেন, আমরা তো স্কুলে এসে দেখছি, আমি তো দেরিতে জয়েন করলাম, থাকেন একটু। না, আমি না একটু ব্যস্ত আছি। আচ্ছা আমার স্যার, একটু ওই এক জায়গায় যেতে 8:15 হবে। তা আমাদের অলরেডি টাইম ওভার হয়ে গেছে। তো আমি কি আর শেয়ারিং নেব না এখানে আপনি ক্লোজ করবেন? স্যারের হাতে আমি ছাড়লাম পুরো সিস্টেমটা এবার। Okay. তো স্যার এবার আপনি Okay, ঠিক আছে। আমাদের যেহেতু প্রত্যেক দিনের প্রোগ্রাম এবং সন্ধ্যায় যাদের অনুভূতি গেল না, আমরা এইখানে অনুভূতির কমপ্লিট করছি। এবার আমি দু একজনের কোন কারোর যদি সমস্যা থাকে শুনবো, না হলে আমি ক্লোজ করব। ওকে, তো আমরা লিপিকা ম্যাডামের জন্য বিগ ক্ল্যাপিং করবো। খুব সুন্দর আমাদের অনুভূতিটা নিতে পেরেছেন, এবং আমরা যারা অনুভূতি শেয়ার করলাম তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে তাদের এই অনুভূতি অপর একজনের কিন্তু কাজে দেবে। এবং বিভিন্ন রকম ভাবে অনুভূতি, যেটা আমরা শুনলাম যে সিস্ট এই সিস্টেমে চলে যাচ্ছে, টিউমার মিলিয়ে যাচ্ছে, কার পাথর গলে যাচ্ছে, কার দীর্ঘদিনের যে সমস্যা সেগুলো চলে যাচ্ছে। তো যারা এই অনুভূতি শেয়ার করলেন কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। রামগোপাল কোথায়? ওকে, তো বেরিয়ে যাচ্ছি। ওকে ওকে ম্যাডাম, হ্যাঁ আসুন আসুন, হ্যাঁ। তো এই সিস্টেম থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আগে জানতাম বয়স হলে রোগ জ্বালা আসে, বয়স হলে সুগার প্রেসার আসে, ইউরিক অ্যাসিড আসে, কিন্তু এই সিস্টেম থেকে এটাও জানছি যে কার 24, 26 বা 32 বছর বয়সেও এত এত রোগ নিয়ে আসছে। তো রোগের কোনো বয়স হয় না। এখন যা খাওয়ার সিস্টেম এসেছে, সত্যি এখন রোগের কোনো বয়স হয় না। আগে বয়স হলে যাদের 50 কভার করে গেছে তাদের অসুখের কথা শুনেছি, এই প্রেসার, সুগার, ইউরিক অ্যাসিড। তো এগুলো একটা অদ্ভুত অনুভূতি বা মানে অভিজ্ঞতা হচ্ছে আমার। 26-27 বছর বয়সেও, যে সুপ্রিয়া ম্যাডাম বললেন যে 26 বছর বয়সে, তো এইগুলো কোনো রোগ নয়। আমরা জানি যে প্রেসার, সুগার, কোলেস্টেরল এগুলো সত্যিই কোনো রোগ নয়, এগুলো সাধারণ খাবার মেনটেন করলে হয়ে যায়। কিন্তু এত অল্প বয়সে এই সমস্ত রোগ আসা মানে সত্যি আগামী দিন আমাদের খুব ভয়াবহ, যদি আমরা এখন থেকে না নিজেদেরকে কন্ট্রোল করি। ভীষণভাবে ভয়াবহ। রাইট রাইট, তো খুব ভালো জিনিস, ভালো কথাও বললেন যে আমাদের কাছে যে রোগগুলো আসে, তো আমাদের অ্যাকচুয়ালি এই রোগগুলো লাইফস্টাইল রোগ। আমি লাস্টে 1 মিনিট একটু কথা বলবো, একটু সবাই শুনে নিন, দিয়ে আমি ক্লোজ করব। ওকে, আমাদের অ্যাকচুয়ালি 8:15 পর্যন্ত টাইম, তো আমি 2 মিনিট একটু কথা বলে নেব, 1 থেকে 2 মিনিট, দিয়ে আমি ক্লোজ করব। দেখুন, আপনাদের যাদের যেসব রোগগুলো এসছেন আপনি জানবেন এগুলো হচ্ছে কিউরেবল, এবং এগুলো সুস্থ হয়ে যাবেন। শুধু মাইন্ড সেট করে রাখা এবং ধৈর্য ধরে থাকা এবং কোচের হাতটা শক্ত করে ধরে রাখা। আপনি জানবেন এই রোগটা আপনি জন্ম থেকে নিয়ে আসেননি। জন্ম থেকে যদি খোঁড়া, নেংড়া বা বোবা এরকম নিয়ে আসেন তাহলে সেই রোগ সারানো খুব মুশকিল আছে। কিন্তু আপনার লাইফস্টাইল, ব্যাড লাইফস্টাইল, আপনি ফ্যামিলিকে মেনটেন করতে গিয়ে, নিজের সংসারকে দেখতে গিয়ে, নিজের বাচ্চাকে দেখতে গিয়ে নিজে ঠিক টাইমে খেতে পারেননি, নিজে দীর্ঘদিন ঘুমাতে পারেননি, পরে এই রোগগুলো কিন্তু আপনার এসছে। সুতরাং এই রোগ ভালো হয়ে যাবে আপনি যদি মাইন্ড সেট করে থাকেন। সাথে সাথে রোগ যে হয়েছে সেই রোগের জন্য আপনাকে ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হবে। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু খেতে হবে। আপনি যদি বলেন এই সিস্টেমে থাকবো, ডাক্তারের ওষুধ খাবো না, কিন্তু কোনো মতেই ভালো হবে না। কেননা আপনি ব্যাড হ্যাবিট এবং ব্যাড লাইফস্টাইলের জন্য যে রোগ সৃষ্টি করেছেন, সেই রোগ সারাতে গেলে আপনাকে ডাক্তারের ওষুধ নিতে হবে, ওইটা যাতে না বেড়ে না যায়। ওকে, তো আমরা দেখেছি এই সিস্টেমে ওভারওয়েট কমে যাচ্ছে, যাদের ওজন কম আছে তারা ব্যালেন্সে চলে আসছে, যার স্কিনের প্রবলেম আছে তার স্কিন ঠিক হয়ে যাচ্ছে, যার ঘুমের সমস্যা আছে ঘুম ঠিক হয়ে যাচ্ছে, যার হিমোগ্লোবিন ব্লাডের মধ্যে রেশিও কম আছে সেই রেশিও ঠিক হয়ে যাচ্ছে। সুতরাং আমি নিজে পরীক্ষিত যে প্রেসার চলে যাচ্ছে, সুগার নর্মাল চলে আসছে, এবং
অ্যাসিডিটি চিরদিনের মতন চলে যাচ্ছে। অ্যাসিডিটি কি জিনিস যেটা আমরা প্রত্যেকেই ভুগছি, সেগুলোও চলে যাচ্ছে শুধু লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট চেঞ্জ করে। সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা একটু আপনার শরীরের জন্য, শরীরটাকে ওয়েলিং করবার জন্য, শরীরটাকে ঝালাই করবার জন্য 1-1.5 ঘন্টা মাত্র আপনি সময় দেবেন। ওই 1-1.5 ঘন্টা আপনাকে কত সময় বাঁচিয়ে দেবে আপনি ভাবতে পারবেন না। তাই সবার কাছে রিকোয়েস্ট, আপনি নিজে সুস্থ থাকুন, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখুন, এবং আপনারা এই সিস্টেমে থাকলে আপনার ফ্যামিলির লোক দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইটুকু আজকের আমার স্বাস্থ্য মন্দিরের উদ্দেশ্যে বা সমস্ত কমিউনিটি সবার উদ্দেশ্যে এইটুকুই বলার। তো থ্যাংক ইউ।